ক্ষমতার বন্দোবস্ত কি, এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয়। বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টরাও বলেছে। বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে, এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে, এত বিরাট জনসংখ্যার দিক থেকে, আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা, এইটা ব্যবস্থাটা চালাতে পারে কিনা, ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা, পারে যে না, সেটা ইতিমধ্যে প্রমাণিত। ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে, একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা, আর না হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় একের পর এক হোঁচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া। আমরা গত 5 বছরে 1918 সালের পরে বেশ খোলাখুলিভাবেই রাজনীতির ময়দানে এসেছিল যে এটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত হয়েছে। সেটারও একটা ইতিহাস আছে। 72 সালে যেমন তার পত্তন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে কাঠামোগতভাবে একটা স্বৈরাচারী এমনকি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার সমস্ত সাংবিধানিক আয়োজন 72 সালের সংবিধান ছিল। ওই গোড়ার সংকটটাকে আমাদের রাজনীতির মূলধারা কখনোই স্বীকার করেননি। অন্ততপক্ষে 90-এর বড় গণ আন্দোলনের স্বীকৃতি হয়নি, এমনকি 2018 সালের নির্বাচন পর্যন্ত এই স্বীকৃতি আসেনি। এই স্বীকৃতি জাতীয়ভাবে আজকে যারা এখানে বসে আছেন, বিশেষ করে রাজনৈতিক দিক থেকে বলবো, এসছে 18 সালের নির্বাচনের পরে। যখন বাংলাদেশে 14 এবং 18 সালের নির্বাচন করা যায়, 11 সালে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান যেটা জনগণের অভিপ্রায়, সেই অভিপ্রায় বদলে ফেলা যায়, অর্থাৎ জনগণের অভিপ্রায়ের ঊর্ধ্বে সংবিধানের একটা অংশ কতিপয় মানুষ তাদের যে স্বার্থ অথবা আকাঙ্ক্ষা সেটাকে স্থাপন করা হয়। সেইটারও উপলব্ধি 11 সালেও ঘটেনি, কিন্তু 11 সাল 14 সালে 18 সালে পরিণত যখন হয়েছে, তখন সেই জায়গাটা রাজনৈতিক দিক থেকে এসেছিল যে বাংলাদেশে একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত কায়েম হয়েছে। কাজে আমাদের একটা নতুন জায়গায় যেতে হবে। বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক, একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে এই দেশে প্রতিষ্ঠা করা ছাড়া আর একটি নির্বাচন সম্ভব না, বাংলাদেশ কোনোভাবেই আর এগোতে পারবে না, সেটা মোটামুটিভাবে রাজনৈতিক অঙ্গনে, বিশেষত বিরোধী রাজনৈতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল। যে কারণে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর কিংবা সংস্কার কিংবা মেরামত বিভিন্ন ভাষায় রাজনৈতিক দলগুলো এই জায়গায় এসেছিল যে বাংলাদেশটাকে রাষ্ট্র ব্যবস্থাগতভাবে বদলাতে হবে। কেবল সরকার পরিবর্তন বাংলাদেশকে আর কোনো সমাধান এনে দেবে না। এখন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে। এইটা আমাদের ছাত্র, শ্রমিক, জনতা যে অভ্যুত্থান তৈরি করেছে তার ভাষা হিসেবে সামনে এসছে। এমনকি অন্তর্বর্তী সরকারও গ্রহণ করেছেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে হবে। কি সেই বন্দোবস্ত, সেটা অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে আসা দরকার। আমরা জাতীয়ভাবে এবং নিশ্চয়ই আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতেই একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার। আমাদের হাজারো শহীদ, আমাদের হাজারো আহত, তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে। আর কোন রকম কোন মতাদর্শ দিয়েই একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না। এই জায়গা বটম লাইন পরিষ্কার হওয়া দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যখনই একটা বন্দোবস্তের কথা বলছি, আসলে মূলত হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে, ক্ষমতার বন্দোবস্ত কি, এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয়। বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টরাও বলেছে। বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে,
এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে, এত বিরাট জনসংখ্যার দিক থেকে, আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা, এইটা ব্যবস্থাটা চালাতে পারে কিনা, ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা, পারে যে না, সেটা ইতিমধ্যে প্রমাণিত। ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে। একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা, আর না হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থায় একের পর এক হোঁচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া।